হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব হিং আলুর তরকারি। দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজোর সময় আমরা সকলেই ভীষণ ব্যস্ত থাকি। আর এই ব্যস্ত সময়ে আপনারা যদি জলদি টেস্টি কিছু বানাতে চান, বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা গরম গরম লুচি বা কচুরির সাথে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। এর জন্য এখানে বড় সাইজের 4টি আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর কিছু মশলা আমি এখানে মিক্স করে নেব। একটা বোলের মধ্যে আমি একটু মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। একই সাথে আমি দিয়ে দেব সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদের পরিমাণটা এই রান্নাটায় একটু কম দিতে হবে। এবারে সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি গুলে রাখবো। আর কি কি উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে টমেটো, এর দানাগুলো ফেলে দিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা রয়েছে, আদা বাটা লাগবে নুন, আর বেশ খানিকটা লাগবে চিনি। ফোড়নের জন্য 2টো তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন অবশ্যই নিতে হবে, আর মৌরির ভাগটা একটু যেন বেশি থাকে, আর লাগবে হিং। এবারে রান্নাটা শুরু করব। তো কড়াইতে সবার প্রথমে সর্ষের তেল বেশ ভালোভাবে গরম করে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। যখন শুকনো লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে আসবে, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর হিংটা দিয়ে সাথে সাথে টমেটো দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব আদা বাটা। আদাটা তেলের মধ্যে এই কারণে দিলাম না, তাহলে ছিটে পুরো গায়ে আসে, সেই জন্য। আর হিংটা দিয়ে কিন্তু আপনারা তাড়াতাড়ি করে টমেটো দিয়ে দেবেন, নইলে হিংটা পুড়ে যাবে। এর মধ্যে কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করে এর মধ্যে আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর আলুটা সেদ্ধ করার সময় এটা খেয়াল রাখবেন যেন অতিরিক্ত সেদ্ধ না হয়, একটু যেন শক্ত থাকে, নইলে এই আলুর তরকারিটা বেশি ঘাটা ঘাটা হয়ে যাবে। এবারে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে আবারও বেশ সময় ধরে কষিয়ে নেব। যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, নইলে এই আলুর ঝোলটা যখন ফুটবে এটা বেশি ঘন হয়ে যাবে। যেহেতু এটা একটু পাতলা পাতলাই থাকে, দেখবেন আপনারা কচুরির দোকানে যে আলুর তরকারিটা দেয় একটু পাতলাই থাকে, তো সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এবারে শেষে বেশ খানিকটা চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর সঙ্গে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে এর মধ্যে দিতে পারেন। তরকারিটা আমার পুরোপুরি রেডি। এবারে পরিবেশনের পালা। আমি বাটিতে নামিয়ে নিলাম, আর সাথে আমি রেখেছি পনিরের ডালনা আর সুজির হালুয়া আর গরম গরম লুচি। আপনারা এই রেসিপিগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আপনারাও দুর্গাপুজোয় নিরামিষ দিনে ব্রেকফাস্টে বা ডিনারে এই কম্বো রাখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি।